আসসালামু আলাইকুম। রিঅ্যাক্ট মাস্টারের আজকের এই ভিডিওতে আমি ফর্মের ক্রিয়েশন ডেট নিয়ে কথা বলবো, অর্থাৎ ডেট অ্যান্ড টাইম নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কাজ করব। অর্থাৎ আমাদের এই জায়গায় একটা ডেট অ্যান্ড টাইমের একটা অপশন থাকবে। এটা হতে পারে ইউজারের বার্থডে বা ইউজারের চ্যানেলের ক্রিয়েশনের ডেট। এই জায়গায় থেকে কাস্টম ভাবে সিলেক্ট করবে এবং এই জিনিসটা আমাদের কনসোলে এসে শো করবে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না? ডেট অ্যান্ড টাইম নিয়ে আমরা ডাইনামিক্যালি কাজ করব, এটা শো করবে। সো ইন্টারেস্টিং এবং এক্সাইটিং এর একটা কাজ। সো এটা করার জন্য আমি একটু নিচে যাব। এই সিলেক্টের নিচে গিয়ে আমি একটা ইনপুট ট্যাগ ক্রিয়েট করব এবং ইনপুট ট্যাগের টাইপটা হবে এখন ডেট, যেহেতু আমরা এখন ডেট অ্যান্ড টাইম নিয়ে কাজ করব। অ্যান্ড দেন এটার পরে আমাদের একটা নেম থাকবে এবং এই নেমটা থাকবে আমি ক্রিয়েশন ডেট দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটার পরে হ্যান্ডেলার তৈরি করতে হবে আমাদের। সো হ্যান্ডেলারটা অনসেন্স হ্যান্ডেলারই হবে এবং আমাদের দিস ডট যে ফ্রম সেন্স হ্যান্ডেলারটা আছে সেমটাই হবে। আমাদের কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জেস নাই, যেহেতু এটাও ইনপুট ট্যাগ এবং এটা আমাদের সিলেক্ট ইনপুটের মতোই, মানে সবকিছু একই। সো আমাদের এই হ্যান্ডেলার দিয়ে আমরা কাজটা করে ফেলতে পারবো। সো ক্রিয়েশন ডেট এটাও আমাদের হয়ে গেছে। এখন যদি আমি আমাদের ব্রাউজারে যাই, আমাদের টাইপটা এই যে এই জায়গায় টাইপটা আমরা ডেট দেওয়ার কারণে দেখেন ডেট অ্যান্ড টাইম সিলেক্টের একটা অপশন চলে আসছে এবং এই জায়গা থেকে আমরা সিলেক্ট করতে পারবো এবং এই জায়গায় দেখতে পাবেন ক্রিয়েশন ডেট নামে আমাদের যে ইভেন্টটা আছে, অর্থাৎ নেমটা আছে, এই নেমটা আমাদের ইভেন্ট ফায়ার হওয়ার পরে শো করে দেখাচ্ছে। অর্থাৎ এই যে এই জায়গায় আমাদের যে নামটা দিছি না ক্রিয়েশন ডেট, এই জিনিসটা আমাদের শো করতেছে, কারণ আমরা এই জায়গায় ইভেন্টটা টার্গেট করে রাখছি নেমকে। সো এটা শো করে আছে। এখন যদি আমি এই জায়গায় ডেটকে সিলেক্ট করি, অর্থাৎ ভ্যালুকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের আবার এইটার যে ভ্যালুটা আমরা দিয়েছি এইটা সিলেক্ট হবে। দেখেন সেই জায়গা থেকে আমি 10 দিয়ে দিচ্ছি। দেখেন 22, 12, 10 এটা আমাদের শো করতেছে। এই জায়গা থেকে আমরা যদি টুডে দিনটা দিয়ে দিই, তাহলে 22, 12, 27 এই জিনিসটা দেখাচ্ছে, অর্থাৎ 2022 সাল 12 মাস 27 তারিখ। ওকে, সো এইভাবে কিন্তু আমরা ডেট অ্যান্ড টাইমটা নিয়েও কাজ করতে পারবো সেম ইভেন্ট হ্যান্ডেলারটা ইউজ করে এবং আমাদের তেমন কোনো চেঞ্জেসও নাই। আমাদের ইভেন্ট হ্যান্ডেলারও সেম। এই জায়গায় টাইপটা জাস্ট ডেট করে দিতে হবে, দ্যাটস ইট, হয়ে যাবে। এখন এই ডেট অ্যান্ড টাইমটাকে একটু সুন্দর এবং স্মার্টভাবে এগুলোর মতো করে দেওয়ার জন্য আমরা বুটস্ট্র্যাপের জাস্ট ফ্রম কন্ট্রোল নামে যে ক্লাস নেমটা আছে এই ক্লাস নেমটা ব্যবহার করবো। সো ফ্রম হাইফেন কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের জাতীয় একটা ক্লাস নেম যেটা প্রতিনিয়তই ব্যবহার হয়। দেখেন এটা স্মার্ট হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। ওকে, দ্যাটস ইট। এখন আমরা এই জায়গায় আবারও উপরে আমরা চাইলে এটাকে ভ্যালুর পরিবর্তে নেম করে দিতে পারি। এখন যদি আমি আবারও সিলেক্ট করি, তাহলে এই জায়গায় আমাদের ক্রিয়েশন ডেটটা দেখাবে, কারণ এই জায়গায় আমরা আমাদের নেমটাকে টার্গেট করে রাখছি এখন। সো যতবার করবো ততবার আমাদের এই ক্রিয়েশন ডেটটা দেখাবে। আমরা চাইলে এই জায়গায় কাস্টম ভাবে সিলেক্ট করতে পারবো। সো এই পার্টে আমরা কি নিয়ে আলোচনা করলাম? ফর্মের ডেট অ্যান্ড টাইম নিয়ে। ডেট অ্যান্ড টাইম ইউজার কিভাবে পিক আপ করবে এবং পিক আপ করার পরে আমরা সেম ইভেন্ট হ্যান্ডেলার দিয়ে এটাকে আমাদের কনসোলের ভিতরে শো করাই ফেললাম। কতটা ইন্টারেস্টিং না? তো এই সকল জিনিস নিয়ে পরবর্তীতে আমরা সেট স্টেট ব্যবহার করে একটা অবজেক্টের ভিতরে স্টোর করে রাখবো। সো এই পার্টটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী পার্টে আমরা আরো একটা ইন্টারেস্টিং ফর্মেট টিউটোরিয়াল নিয়ে আসবো। সো ধন্যবাদ, টেক এ রিস্ক।